হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফাইনটেক চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং সেকেন্ড হাফ, সাবজেক্ট কোড হচ্ছে 1.2.9। তো এই সাবজেক্ট থেকে 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কিছু প্রশ্ন এবং প্রশ্নের সাথে সাথে কিছু উত্তর আমি আলোচনা করব। সমস্ত উত্তর দেখিয়ে দেবো এবং এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস 5 ইয়ার্স এসেছে। তো তোমাদেরকে বলবো যে লাস্ট 5 ইয়ার্স এর প্রশ্ন থেকে কিন্তু বিএড এর পরীক্ষায় 99% আসে। তোমরাও যখন পরীক্ষা দেবে তোমাদেরও আসবে। আর বিএড এর স্টুডেন্টরা কিন্তু বিএড এর সাথে সাথে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা তোমরাও নিচ্ছ। তাই সমস্ত বিএড এর স্টুডেন্টদেরকে আমি বলবো তোমরা অবশ্যই এখানে যে পিডিএফটা আমি পড়াবো সেই পিডিএফটা কিন্তু পারচেজ করে নেবে। তো নিচে দেওয়া রয়েছে 8436536166, এই নাম্বার থেকে কিন্তু তোমরা পিডিএফটা নিয়ে নেবে। তোমরা সেখানে যে হোয়াটসঅ্যাপ করবে এবং প্রত্যেকটা পিডিএফই তোমরা নিজেরা দেখেছো বা দেখছো যে কম্পিউটারাইজ টাইপ করে খুব সহজ ভাষাতে তোমাদেরকে পয়েন্ট পয়েন্ট করে প্রত্যেকটা নোট হাইলাইট করে বানানো রয়েছে। তো তাই তোমরা কিন্তু এই পিডিএফটা যদি তোমরা নিতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু সেটা প্রিন্ট করে তোমাদের পড়তে সুবিধা হবে, কোনো রকম বই কিনতে হবে না। ঠিক আছে? তো যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। তো সর্বপ্রথম আমি 2 মার্কসের কোশ্চেন আলোচনা করব, যেগুলো 50 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন কোন কোন সালে বা কোন কোন ইয়ারে এসেছে সেগুলো কিন্তু আমি বলে দেবো। আগেই একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে প্রত্যেকটা 2 মার্কসের কোশ্চেনকে কিন্তু আমি লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন থেকে বেছে বেছে এখানে কিন্তু ঢুকিয়েছি এবং মাল্টিপল অর্থাৎ একের বেশি ইয়ারে যে সমস্ত কোশ্চেন গুলো এসেছে সেগুলোকে এক জায়গাতে সেট করেছি। তোমরা যদি ভিডিও দেখো তাহলে তোমরা অবশ্যই খুব সহজে বুঝতে পারবে। তাই তোমরা অবশ্যই কিন্তু পিডিএফ নেবে, তোমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে? তো 2 মার্কসের প্রশ্ন প্রথমে, তারপরে 5 মার্কস, তারপরে 10 মার্কসের প্রশ্ন। ঠিক আছে? তো 2 মার্কসের প্রথম প্রশ্ন, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণে শিক্ষকের ভূমিকা কি? শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণে শিক্ষকের ভূমিকা কি? ঠিক আছে? তো এটা 2020 এবং 2022 দুটো সালে এসেছে। দেখো আমি কিন্তু বেছে বেছে নিয়ে এসেছি লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন থেকে। এই প্রশ্নটা 2020 এবং 22 সালে এসেছে। তো তোমরা দেখবে। তো শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণে শিক্ষক একজন সুবিধাদাতা, গাইড ও সহযোগী হিসেবে কাজ করেন। তিনি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করেন। ঠিক আছে? তারপর ডিটেলসে দেওয়া রয়েছে। সমস্ত কোশ্চেন আমার বেশি পড়ার টাইম হবে না, কারণ হচ্ছে তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, একটি মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের মানব সম্পদ কি? একটা মাধ্যমিক বিদ্যালয়ের মানব সম্পদগুলো এখানে দেওয়া রয়েছে। প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অশিক্ষক কর্মচারী, তারপর শিক্ষার্থীরা, এই সব সম্পদগুলোর কথা বলা রয়েছে। এই কোশ্চেনটা এসেছে দুটি সালে, 2020-21। তো প্রত্যেক ভিডিওতেই আমি বলে রেখেছি যে যে সমস্ত প্রশ্নগুলো একের বেশি ইয়ারে এসেছে সেগুলো তোমরা আগে মুখস্থ করে নেবে। ঠিক আছে? এবং প্রত্যেকটা ইয়ার তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কারণ সেগুলি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, শিক্ষা ব্যবস্থায় জনসমাজের ভূমিকা। শিক্ষা ব্যবস্থায় জনসমাজের ভূমিকা এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এই প্রশ্নটা এসেছে 3টি সালে, খুবই গুরুত্বপূর্ণ। 2019, 2020, 2022 তিনটে সালে প্রশ্নটা এসেছে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন 4 নম্বর, অভিভাবক শিক্ষক সমিতির দুটো গুরুত্ব। এখানে দুটো গুরুত্ব এখানে দেওয়া রয়েছে। দেখো পয়েন্ট পয়েন্ট করে খুব সুন্দর ভাবে বানানো রয়েছে, মেন পয়েন্ট গুলোকে হাইলাইট করা রয়েছে। ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদের এসেছে, অভিভাবক শিক্ষক সমিতির দুটি গুরুত্ব। এটা এসেছে 2020 সালে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন 5 নম্বর, কর্মী উন্নয়ন পরিষেবা বলতে কি বোঝায়? কর্মী উন্নয়ন পরিষেবা বলতে কি বোঝায়? তো কর্মী উন্নয়ন পরিষেবা বলতে বোঝায় পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্ম পরিবেশের উন্নতি এবং কল্যাণের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ সুবিধা। দেখো এই নোটটা আছে, এই নোটটার মধ্যে দেখো এই উত্তরটার মধ্যে যে সমস্ত মেন পয়েন্ট গুলো যেগুলো তোমাদের মনে রাখতে সুবিধা হবে সেগুলো দেখো হাইলাইট করা রয়েছে, বোল্ড করা রয়েছে, যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। এবং এই প্রশ্নটা তোমাদের এসেছে 2020 এবং 2022 দুটো সালে প্রশ্নটা এসেছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে খেলার মাঠের দুটি গুরুত্ব। এখানে দুটো গুরুত্ব দেওয়া রয়েছে, একটা শারীরিক ও মানসিক বিকাশ আর একটা হচ্ছে সামাজিক দক্ষতা বিকাশের ভিত্তিতে দুটো পয়েন্ট এখানে তোমাদের করা রয়েছে এবং এই প্রশ্নটা এসেছে 2020 সালে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, শিক্ষার্থীদের স্বশাসনের দুটি উপকারিতা লেখার কথা বলা রয়েছে। এখানে দুটো উপকারিতা পয়েন্ট করে দেওয়া রয়েছে, তোমরা দেখবে। 7 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বলছে,
কারণ এটা দুটো সালে এসেছে, 2020 2022। নেক্সট প্রশ্ন, বিদ্যালয়ের খেলার মাঠের দুটি কার্যকারিতা, এখানে দুটো কার্যকারিতা দেওয়া রয়েছে। দেখো এখানে যে সমস্ত জিনিসগুলো দুটো কি তিনটে উত্তর করার কথা বলা রয়েছে সেগুলো পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু বই পড়ে কিন্তু সিলেবাস শেষ করতে পারবে না, তো এইখানে খুব সুন্দর করে দেখো প্রশ্নগুলোকে সাজানো রয়েছে, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন 2019, ঠিক আছে, 2019 সালে এসেছে। নেক্সট প্রশ্ন 9 নম্বর, বিশেষ শিক্ষার দুটি লক্ষ্য, এখানে দুটো লক্ষ্য দেওয়া রয়েছে। 1 নম্বর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষমতায়ন, 2 নম্বর হচ্ছে সামাজিক অন্তর্ভুক্তি, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, এটা 2019 2021 দুটো সালে এসেছে। নেক্সট প্রশ্ন, সময় তালিকার যে কোনো দুটি গুরুত্ব, তো সময় তালিকার যে কোনো দুটি গুরুত্ব, এক হচ্ছে শৃঙ্খলা ও সুসংবদ্ধতা, আর 2 নম্বর হচ্ছে দক্ষতা ও কার্যকারিতা, দুটো, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, 2019 2021 দুটো সালে এসেছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, শিখন অক্ষমতা কাকে বলে, এখানে শিখন অক্ষমতা সম্পর্কে বলা হয়েছে একজন ব্যক্তির পড়া লেখা গণনা করা তথ্য প্রক্রিয়াকরণ ও বোঝার ক্ষমতাকে প্রভাবিত করে। এই শিখন অক্ষমতা এমন একটি স্বাভাবিক অবস্থা, এটি বুদ্ধিমত্তার অভাব নয় বরং মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের ভিন্নতার কারণে ঘটে এবং এর ফলে শিক্ষণে বিশেষ অসুবিধা দেখা দেয়, ঠিক আছে। এটাও তোমাদের 2019 এবং 2022 দুটো সালে এসেছে, দেখে নেবে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন হচ্ছে নিরাময়মূলক শিক্ষণ ও শ্রেণীকক্ষের শিক্ষণের মধ্যে পার্থক্য, এখানে শ্রেণীকক্ষের শিক্ষণ আর নিরাময়মূলক এখানে ডিটেলসে লেখা রয়েছে, এখানে কোনো শখ করে লেখা নেই, কারণ 2 নম্বর প্রশ্ন আগেই আমি বলেছি অন্যান্য ভিডিওতে। 12 নম্বর কোশ্চেন, এটা তোমাদের এসেছে 2019-এ, ঠিক আছে, 2019-এ। তোমাদের যদি ডাউট হয় তোমরা প্রশ্ন খুলে কিন্তু দেখে নেবে, ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন, একটি বুক ব্যাংকে সংজ্ঞায়িত করুন, একটি বুক ব্যাংকে সংজ্ঞায়িত করুন, তো বুক ব্যাংকে এখানে সংজ্ঞায়িত করা রয়েছে সুন্দরভাবে, তোমরা দেখবে, এটা এসেছে 2019 সালে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে পরিকাঠামোগত সুবিধা বলতে কি বোঝো বা কি বোঝেন, বিদ্যালয়ে পরিকাঠামোগত সুবিধা বলতে একটি বিদ্যালয়ের ভৌত ও কাঠামোগত ব্যবস্থা যা শিক্ষাদান ও শিক্ষণ প্রক্রিয়াকে সমর্থন করে। তারপরে নেক্সট ডিটেলসে সব দেওয়া রয়েছে, এবং কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে 2021 2023-এ আছে। আমি গুরুত্বপূর্ণ কেন বলছি, কারণ একের বেশি ইয়ারে এসেছে, তোমরা আগে মুখস্থ করবে, তারপরে যেগুলো একটি কি দুটো ইয়ারে এসেছে, সরি একটি ইয়ারে এসেছে সেগুলোকে লাস্টে মুখস্থ করবে, ঠিক আছে। নেক্সট 15 নম্বর কোশ্চেন, বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত পানীয় জলের সুবিধার দুটি বৈশিষ্ট্য লিখুন, দুটো বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে, বিশুদ্ধতা ও নিরাপত্তা, 2 নম্বর হচ্ছে সহজলভ্যতা ও পর্যাপ্ততা, ঠিক আছে, মানে জল যাতে নষ্ট না হয়, আর বিশুদ্ধতা মানে ঠিকভাবে জলটাকে শুদ্ধতা ভাবে রাখতে হবে, ঠিক আছে, এইসব ব্যাপারে বলা রয়েছে। 15 নম্বর কোশ্চেন, এটা 2021 2023 দুটো সালে এসেছে, ঠিক আছে। নেক্সট 16 নম্বর, বিদ্যালয়ের নথি সংরক্ষণের দুটো কারণ, বিদ্যালয়ের নথি সংরক্ষণের দুটো কারণ, এটা তোমাদের 1 নম্বর পয়েন্ট শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ, 2 নম্বর পয়েন্ট শিক্ষার প্রশাসনিক কার্যকারিতা ও জবাবদিহিতা। আরেকটা কথা বলে দিই, এখানে দেখো পয়েন্ট গুলো কি পাশাপাশি লেখা রয়েছে, তোমরা কি করবে, এখানে 1 নম্বর পয়েন্ট শুরু করবে দিয়ে লিখবে, তারপর এখানে 2 নম্বর পয়েন্ট দিয়ে এখানে লিখবে, ঠিক আছে, এখানে যাতে জায়গাটা কম লাগে সেই হিসাবে এখানে লেখা রয়েছে, এবং এই কোশ্চেনটা তোমাদের পড়েছে 2021 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব, 17 নম্বর, বুক ব্যাংক গঠনের উদ্দেশ্য সমূহ কি কি, বুক ব্যাংক গঠনের উদ্দেশ্য সমূহ কি কি, এটা দুটো সালে এসেছে, 2021 2023 দুটো সালে এই কোশ্চেনটা এসেছে। বুক ব্যাংক গঠনের উদ্দেশ্য এখানে দেওয়া রয়েছে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ক্রয়ের বোঝা কমানো, তারপরে ডিটেলসে দেওয়া রয়েছে, দুটো সালে এসেছে 2021 23। 18 নম্বর প্রশ্ন, বিদ্যালয় ও সমাজের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বলতে কি বোঝেন, বিদ্যালয় ও সমাজের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বলতে কি বোঝেন, এই প্রশ্নটা তোমাদের এসেছে 2022 সালে, ঠিক আছে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, কার্যকরী শিক্ষণ কি, কার্যকরী শিক্ষণ কি, এটাও এসেছে 2022 সালে। তো কার্যকরী শিক্ষণ হলো এমন একটি শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেয় এবং শিক্ষণ উদ্দেশ্যগুলি সফলভাবে অর্জন করে, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষকের প্রয়োজনীয়তা কি, বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষকের প্রয়োজনীয়তা কি, এটা এসেছে 2023 সালে। এখানে দেখো কি প্রয়োজনীয়তা, দুটো প্রয়োজনীয়তা এখানে দেওয়া রয়েছে, 1 নম্বর হচ্ছে শিক্ষকের অভাব পূরণ, আর হচ্ছে 2 নম্বর শিক্ষার গুণগত মান বৃদ্ধি, ঠিক আছে, 2023 সালে কোশ্চেনটা এসেছে। নেক্সট 21 নম্বর প্রশ্ন,
বিদ্যালয়ে মিড ডে মিলের যে কোনো দুটি উদ্দেশ্য। মিড ডে মিলের উদ্দেশ্য 1 নম্বর শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা, 2 নম্বর পুষ্টির যোগান, বাচ্চাদের পুষ্টির যোগান এর ব্যাপার আছে। তো সেই ব্যাপারে মিড ডে মিলের একটা বড় উদ্দেশ্য। তো এখানে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে। এই কোশ্চেনটা এসেছে 2023 সালে। আর দুটো মাত্র 2 মার্কসের কোশ্চেন আছে, ঠিক আছে, মোট 23টা। নেক্সট 22 নম্বর বিদ্যালয়ের সময় তালিকার দুটো প্রয়োজনীয়তা। সময় তালিকার বিদ্যালয়ে কি প্রয়োজনীয়তা দুটো এখানে দেওয়া রয়েছে। একটা সুসংগঠিত পাঠদান, আর 2 নম্বর হচ্ছে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা। দুটো পয়েন্ট পাওয়া রয়েছে। এটাও এসেছে তোমার 2023 সালে, ঠিক আছে। নেক্সট 2 মার্কসের লাস্ট কোশ্চেন, বিশেষ শিক্ষার দুটি সীমাবদ্ধতা। দেখো পুরো একটা তোমার সাবজেক্টের বেশি কোশ্চেন পড়তেই হবে না, এর মধ্যে থেকেই পড়বে। তোমাদের যদি ডাউট হয় কি পড়বে কি পড়বে না, তাহলে কিন্তু তোমরা এক কাজ করবে, তোমরা প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন গুলো দেখবে, সেখানে প্রশ্নগুলো আছে কি না। বিশেষ শিক্ষার দুটি সীমাবদ্ধতা হলো উচ্চ ব্যয় 1 নম্বর পয়েন্ট, আর একটি পয়েন্ট দেওয়া রয়েছে সামাজিক বিচ্ছিন্নতা। আর আগেই বলেছি এখানে 1 নম্বর 2 নম্বর পয়েন্ট তোমরা তলায় তলায় করে পরীক্ষায় অ্যান্সার লিখবে, ঠিক আছে। তো 2 মার্কসের সমস্ত কোশ্চেন শেষ হয়ে গেল, মোট 23টা। তো এরপর চলে যাব আমরা 5 মার্কসের কোশ্চেনের দিকে, ঠিক আছে। তো 5 মার্কসের কোশ্চেন গুলো 150 শব্দের মধ্যে লিখতে হবে। আর একটা কথা, যারা যারা নতুন এসেছো তো তোমরা অবশ্যই কিন্তু পিডিএফ পারচেজ করে নেবে, ঠিক আছে, নিচে দেওয়া রয়েছে নাম্বার। তো 5 মার্কসের কোশ্চেনের দিকে চলে যাব। সময় তালিকার প্রয়োজনীয়তা কি? সময় তালিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। তোমরা যদি কোশ্চেনটা খোলো, এটা এসেছে 2020 এবং 2022 দুটো সালে এসেছে, 2020-22। তো সেখানে খুললেই তোমরা পেয়ে যাবে, লেখা থাকবে দেখবে সময় তালিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন, ঠিক আছে। তো এখানে সময় তালিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা এখানে দেওয়া রয়েছে, দেখো 5 মার্কসের অ্যান্সার হিসেবে করা রয়েছে। আমি এই কোশ্চেন গুলো তোমাদের বলতে পারবো না অ্যান্সার গুলো, কারণ হচ্ছে তাহলে সময় লেগে যাবে। অলরেডি আমি কিন্তু অ্যান্সার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো একটা প্রশ্ন 2 নম্বর, পার্শ্ব শিক্ষক নিয়োগের দুটি সুবিধা অসুবিধা। পার্শ্ব শিক্ষক নিয়োগের দুটি সুবিধা ও অসুবিধা। এখানে সুবিধা এবং অসুবিধা এখানে দেখো দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এই প্রশ্নটা তোমাদের এসেছে 2020 এবং 22। পার্শ্ব শিক্ষার দুটি সুবিধা অসুবিধা, সরি এটা 2020-তে এসেছে, 2022-এ নয়, ঠিক আছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের শিক্ষা সংসদের প্রধান কার্যগুলি কি? বিদ্যালয়ে শিক্ষা সংসদের প্রধান কার্যাবলী। তো এখানে প্রধান কার্যাবলী এখানে দেওয়া রয়েছে, দেখো বিদ্যালয়ের শিক্ষা সংসদের প্রধান কার্যাবলী তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটা 2020 এবং 2022 দুটো সালে এসেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। 4 নম্বর, শিক্ষক অভিভাবক সুসম্পর্ক স্থাপনের তোমার প্রয়োজনীয়তা, ঠিক আছে। এখানে প্রয়োজনীয়তা দেওয়া রয়েছে, তোমরা দেখবে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020 সালে। এর পরে 2-3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আসছে। এর পরের প্রশ্ন, সংশোধনমূলক শিক্ষণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। এটা অনেক সালে এসেছে, 2019, 20, 22, 23, ঠিক আছে। 19-20 পর আবার 21 বাদ দিয়ে 22-23 এসেছে, ঠিক আছে, সংশোধনমূলক শিক্ষার সংক্ষিপ্ত আলোচনা। নেক্সট 6 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে একটি আদর্শ স্যানিটেশন ব্যবস্থার সংক্ষিপ্ত আলোচনা করার কথা বলা হয়েছে এখানে। তো বিদ্যালয়ে একটি আদর্শ স্যানিটেশন ব্যবস্থার সংক্ষিপ্ত আলোচনা করার কথা বলা হয়েছে। তো এই প্রশ্নটা এসেছে, খুবই গুরুত্বপূর্ণ, এটা 2019, 21, 23 তিনটে সালে এসেছে, ঠিক আছে, তোমরা দেখবে। 7 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে তপশিলি উপজাতিভুক্ত শিক্ষার্থীদের সমস্যা কি? সমস্যা তপশিলি উপজাতিদের মানে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে কি সমস্যা তাদের? এই প্রশ্নটা তোমাদের এসেছে 2019 সালে, ঠিক আছে। কি কি সমস্যা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, একটি বিদ্যালয়ের শিক্ষা সংসদের কার্যাবলী। এখানে কিছু কার্যাবলী তোমাদের দেওয়া রয়েছে, তোমরা দেখবে, ঠিক আছে। এই প্রশ্নটা তোমাদের এসেছে 2019 সালে। এবার নেক্সট প্রশ্ন, একটি বিদ্যালয়ের তথ্য সংরক্ষণের উপযোগিতা। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটা দুটো সালে এসেছে, 2019 এবং 2021। এখানে তথ্য সংরক্ষণের কিছু উপযোগিতা এখানে দেখো 5 মার্কসের অ্যান্সার হিসাবেই কিন্তু করা রয়েছে, খুব বড়ও নয় খুব ছোটও নয়, ঠিক আছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ, ঠিক আছে। বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ, এখানে দেখো সংক্ষিপ্ত দুটো ভাগে ভাগ করা রয়েছে, অ্যান্সারটা খুব সুন্দর করে দুটো প্যারাতে তোমরা। এবং এই প্রশ্নটা তোমাদের 2021 সালে এসেছে। নেক্সট প্রশ্ন 11 নম্বর, বিদ্যালয়ে পরিচালন সমিতির কার্যাবলী।
এগুলো সব কিন্তু ব্যাখ্যা করার কথা বলা রয়েছে, তোমরা প্রশ্নগুলো খুললেই ইয়ারগুলো খুললেই পেয়ে যাবে। এটাও এসেছে 2021 সালে বিদ্যালয় পরিচালন সমিতির কার্যাবলী। নেক্সট প্রশ্ন, দুর্বল শিক্ষার্থীদের জন্য টিউটোরিয়ালের কার্যকারিতা টিউটোরিয়ালের কি কি কার্যকারিতা আছে এখানে দেওয়া রয়েছে দুর্বল শিক্ষার্থীদের জন্য। তো 2021 সালে এবং 2023 সালে এই প্রশ্নটা তোমাদেরকে দেখতে হবে, কারণ দুটো সালে এসেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, শিক্ষণের প্রতিফলন স্তরে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা কি? তোমাদেরকে আগে একটা কথা বলে দিই, তোমাদের 5 মার্কসের তোমাদের পরীক্ষায় 5টি প্রশ্ন পড়বে। ঠিক আছে, তার মধ্যে থেকে 3টে প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। তোমরা কোনো পরীক্ষায় দেখবে তোমাদের 5টাই কমন পেয়ে গেছো, অথবা তোমরা দেখবে 3টে প্রশ্ন তোমাদের অবশ্যই কমন থাকবে, নাহলে দেখবে 4টে কি 3টে তোমাদের অবশ্যই কমন আছে। ঠিক আছে, তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো শিক্ষণের প্রতিফলন স্তরে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা কি? 13 নম্বর প্রশ্ন, এটা 2022 সালে এসেছে। নেক্সট প্রশ্নের দিকে চলে যাব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার 14 নম্বর, বিদ্যালয়ের অশিক্ষক কর্মীর শিক্ষামূলক কার্যাবলীকে কিভাবে ত্বরান্বিত করতে পারেন? এই প্রশ্নটা তোমাদের এসেছে 2022 সালে। ঠিক আছে, 2022 সালের প্রশ্ন দেখে নেবে। এরপরে দুটি প্রশ্ন আছে মাত্র, 16টা প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন চলছে, বিদ্যালয়ের একটি আদর্শ পরিচালন সমিতির গঠন। বিদ্যালয়ে একটি আদর্শ পরিচালন সমিতির গঠন সম্পর্কে লেখার কথা তোমাদের বলা হয়েছে। ঠিক আছে, তো আদর্শ পরিচালন সমিতির গঠন সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, নেক্সট, এই প্রশ্নটা তোমাদের 2023 সালে এসেছে। 16 নম্বর প্রশ্ন। ঠিক আছে, বিদ্যালয়ের গ্রন্থাগারের ভূমিকা কি? বিদ্যালয়ের গ্রন্থাগারের ভূমিকা সম্পর্কে লিখুন। এখানে বিদ্যালয়ের গ্রন্থাগারের ভূমিকা দেখো দেওয়া রয়েছে, গ্রন্থাগারের ভূমিকা এখানে ডিটেইলসে দুটি ভাগে বিভক্ত অ্যানসারটা, এবং এই প্রশ্নটাও তোমাদের 2023 সালে এসেছে। ঠিক আছে, তো 5 মার্কসের প্রশ্ন হয়ে গেল। এরপর চলে যাব আমরা সোজা 10 মার্কসের প্রশ্নের দিকে। ঠিক আছে, তো 10 মার্কসের প্রশ্ন আগে বলে দিই, যারা যারা নতুন আছো অবশ্যই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর 10 মার্কসের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 300 শব্দের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু তোমরা পিডিএফ নিয়ে নেবে, আর পিডিএফটা যখন তোমরা পাবে তখন কিন্তু এই মার্কের কোনো দাগ তোমরা পাবে না, আর এই নোটটাই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন, বেশি প্রশ্ন নেই, মাত্র 6টা প্রশ্ন, এর মধ্যে থেকেই পড়বে পরীক্ষায়, এর মধ্যে থেকেই আসবে। ঠিক আছে, বিদ্যালয়ে স্বায়ত্ত শাসনের গুরুত্ব ও সুবিধা। এক হচ্ছে বিদ্যালয়ে এখানে স্বায়ত্ত শাসনের গুরুত্ব এখানে থেকে এতটা দেওয়া রয়েছে, এটা খুব কাছাকাছি দেখো লেখা রয়েছে। এই অ্যানসারটা তোমরা কিন্তু যখন লিখবে তখন খাতায় অনেক বড় হয়ে যাবে, 10 মার্কসের অ্যানসারের মতো করে লেখা রয়েছে। ঠিক আছে, স্বায়ত্ত শাসনের প্রধান সুবিধাগুলো এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এখানে এসে তোমাদের অ্যানসার শেষ হয়েছে, এবং এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ 2020 2022 দুটো সালে এসেছে। নেক্সট, বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি পরিচালনার গুরুত্ব ব্যাখ্যা। মিড ডে মিল কর্মসূচির যে পরিচালনার গুরুত্ব কি সেটা ব্যাখ্যা করার কথা বলা রয়েছে। এটা এসেছে 2020 সালে। তোমরা দেখবে অ্যানসারটা এখানে হয়ে তোমাদের শেষ হয়েছে, এখানে কিছু পয়েন্ট পয়েন্ট করে তোমাদের অ্যানসারটা দেওয়া রয়েছে। ঠিক আছে, 2020 সালে এসেছে। নেক্সট 3 নম্বর, একটি বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য কি কি সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে তা আলোচনা করুন। তো এখানে কি কি সুবিধা এখানে পয়েন্ট করে করে দেওয়া রয়েছে, তার কিছু সাব পয়েন্টও আছে প্রত্যেকটা পয়েন্টের। ঠিক আছে, এখানে প্রত্যেকটা পয়েন্ট দেওয়া রয়েছে এবং তাদের সাব পয়েন্টগুলো হাইলাইট করে খুব সুন্দর করে অ্যানসারটাকে বানানো রয়েছে। ঠিক আছে, একটি বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য কি কি সুযোগ সুবিধা ব্যবস্থা করতে হবে। তো এবং এই প্রশ্নটা তোমাদের এসেছে, খুবই গুরুত্বপূর্ণ, 2019 সালে এসেছে। তোমরা দেখবে এর পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আগেরটা আমি গুরুত্বপূর্ণ বললাম, এই প্রশ্নটা যেটা তোমাদের এসেছে 2019 2021 2023 তিনটে সালে এসেছে। আর একটা কথা বলে দিই, তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছ তার আগের বছরের প্রশ্নগুলোকে একটু অ্যাভয়েড করবে, এড়িয়ে চলবে, সেইগুলো কিন্তু পড়ে না, কিন্তু 100% পড়ে না এরকম নয়, একটা কি দুটো প্রশ্ন কিন্তু পরের বছরে রিপিট হয়। ঠিক আছে, এইটার দিকে তোমরা বেশি লক্ষ্য দেবে না, তাহলে খামাখাই মানে বিনা কারণে সমস্যায় পড়বে বা টেনশনে পড়বে। তো একটা কি দুটো প্রশ্ন পড়বে, এটাও আমি বলে দিচ্ছি, এটা কেউ বলবে না যে 100% পড়বে না, তাহলে একটা কি দুটো প্রশ্ন তোমাদের পড়বে না, পড়বে পরীক্ষায়, বাকি
তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছ তার আগের বছরের প্রশ্ন 99% পড়েই না, ঠিক 99.9 বলতে পারো, ঠিক আছে। একটি প্রশ্ন, একটি কি দুটি প্রশ্ন পড়ে, ঠিক আছে। তো এই 4 নম্বর প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছ 19, 21, 23 তিনটে সালে পড়েছে। একটি বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সমিতির বিভিন্ন কার্যাবলী লিপিবদ্ধ করুন, ঠিক আছে। এই তিনটে এখানে দেখো বিভিন্ন কার্যাবলীগুলো এখানে দেওয়া রয়েছে, যোগাযোগ সেতু বন্ধন এইসব করে অ্যান্সার গুলো, আর্থিক সংস্থান, তারপর সমস্যা সমাধান, শিক্ষামূলক কর্মসূচির আয়োজন, পুরো অ্যান্সারটা তোমাদের তিনটে সালে এসেছে, ঠিক আছে। অ্যান্সারটা এখানে এসে শেষ হয়েছে। আর দুটি প্রশ্ন আছে মাত্র, তোমাদেরকে 10 মার্কসের বেশি প্রশ্ন মুখস্থ করতে হবে না, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল নথিবদ্ধকরণের একটি বিস্তৃত নকশা প্রস্তুত করুন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল নথিবদ্ধকরণের একটি বিস্তৃত নকশা, এখানে দেখো কিছু পয়েন্ট করে নকশা হিসাবে, নকশা মানে কোনো ছবি নয়, এখানে কিছু পয়েন্ট করে সব পাঠক্রমিক কার্যকলাপ এইসবগুলো, আচরণগত মূল্যায়ন, তারপরে বিশেষ অর্জন পুরস্কার, এরকম করে পয়েন্ট করে সাব পয়েন্ট করে 10 মার্কসের অ্যান্সার তোমাদের একটু বড় হবে, 10 নম্বর পেতে গেলে কিন্তু একটু লিখতে হবে, আর বেশি তো লিখতে হচ্ছে না, একটি মাত্র কোশ্চেনের অ্যান্সার লিখতে হচ্ছে, ঠিক আছে। এবং এই তোমাদের 5 নম্বর যে প্রশ্নটা এটা এসেছে তোমাদের হচ্ছে 2021 এবং 2023 সালে, ঠিক আছে। বিদ্যালয় শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল নথিভুক্তকরণের একটি বিস্তৃত নকশা। নেক্সট লাস্ট প্রশ্ন, বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষকের ভূমিকা। বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষকদের ভূমিকা 2022 সালে এসেছে, ঠিক আছে। কি কি ভূমিকা তাদের, শিক্ষকদের সহায়তা, সরাসরি শিক্ষাদান, তারপরে তোমার শিক্ষার্থী পর্যবেক্ষণ, সমস্যা চিহ্নিতকরণ, শিক্ষামূলক উপকরণ তৈরি, অভিভাবক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ, বিদ্যালয়ের প্রশাসনিক কাজে সহায়তা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ভূমিকা, আচরণগত ব্যবস্থাপনা ইত্যাদি করে আমাদের সমস্ত কোশ্চেন শেষ হয়ে গেল, ঠিক আছে। তো 2 মার্কসের, 5 মার্কসের এবং 10 মার্কসের সমস্ত কোশ্চেন শেষ হয়ে গেল। এই সাবজেক্টটার এই কটি প্রশ্ন করলেই তোমাদের 99.9% কমন পেয়ে যাবে। আবার অনেক বছরের পরীক্ষায় স্টুডেন্টরা 100% কমন পায়, ঠিক আছে। 100%ই পায় মানে তোমাদেরকে তো আর পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে হয় না, ঠিক আছে। যেমন 10 মার্কসের দুটো কোশ্চেনের মধ্যে একটি করতে হবে, 5 মার্কসের 5টি কোশ্চেনের মধ্যে মাত্র 3টি অ্যান্সার দিতে হবে। তো তোমরা অবশ্যই তাই এই পিডিএফটাই নেবে, তোমরা এই পিডিএফটাই পেয়ে যাবে, নিচে দেওয়া রয়েছে 8436536166 এই নাম্বার থেকেই এই যে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তোমরা পিডিএফ এর কোয়ালিটি দেখতে পাচ্ছ, তো তোমরা সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করে পিডিএফটা পারচেজ করে নেবে। আর তোমরা অন্যান্য সেকেন্ড সেমিস্টারের অন্যান্য সাবজেক্টেরও তোমরা ভিডিওগুলো দেখতে পারো, সমস্ত ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তাই অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখবে যে সেই পিডিএফ এর কি কোয়ালিটি, নোটের কি কোয়ালিটি, এবং তারপরে তোমরা ডিসিশন নিয়ে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে সেখান থেকে পিডিএফটা নিয়ে নেবে, ঠিক আছে। সমস্ত ফুল সেকেন্ড সেমিস্টারই পিডিএফ নেবে, তাহলে তোমরা অফার পাবে। আর যারা যারা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে, ধন্যবাদ।